এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। মৌসুমীর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও পোস্ট করছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখো, কেউ কোথাও স্কিপ না করে। অনেক দিন বাদে ভিডিও পোস্ট করছি, প্রায় 2-3 সপ্তাহ বাদে। 2 সপ্তাহের জন্য চলে যাচ্ছি আউট অফ স্টেশন। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। অমৃতসর মেল ট্রেনের জার্নি অনেকটাই, প্রায় 1.5-2 দিন। তো আজকে এখন বাজে 7:15, এই সময় ট্রেনে উঠবো। আজকে রাতটা কাটাবো, আবার কালকে পুরো সারা দিন রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা ওখানে পৌঁছাবো অমৃতসরে। আমার সুন্দরবনে যাওয়ার ভিডিও দেখেছো তোমরা। সুন্দরবনে যাদের সাথে গেছিলাম, এখানেও যাচ্ছি তাদের সাথেই। আমাদের পাড়াতেই থাকে সেই দাদা, ওদের সাথেই যাচ্ছি। আর সেই দাদারা 2 দিন আগেই চলে গেছে। তো আমরা এখন যাব অমৃতসরে, সেখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করব। অনেক অনেক এক্সাইটমেন্ট। তো চলে এসছে আমাদের ট্রেন গাড়ি, আর ট্রেন গাড়িতে উঠেও পড়েছি। এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়বো সময় পার করে। তোমরা ভিডিওগুলো দেখো আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এখানে আমার মেয়ে খুব বায়না করছিল, কি কারণে মনে পড়ছে না, তো ওই জন্য একটু বকা দিয়েছি, ওই জন্য কাঁদছে। আর আমার ছেলে ভীষণ ট্রেন ভালোবাসে, সবসময় ফোনে ট্রেন দেখে, টিভিতে ট্রেন দেখে, ট্রেন নিয়ে খেলা করে। তো ওই জন্য ওকে বলেছি যে 2 দিন ধরে ট্রেন চাপবি, কত চাপবি, মন ভরে চেপে নিতে আর কি। তো ওই জন্য। আর আমাদের আবার বাড়তে সিট পড়েছিল, তো ওই জন্য ওপরে উঠে পড়েছি। আর আমার মা এখানে দেখো গরম গরম পরোটা ভেজে দিয়েছে একদম, আর বানিয়ে দিয়েছে চানা। কিন্তু সব থেকে খারাপ লাগছে যে মা আর বাবা কেউ আসতে পারেনি, মানে আমার শ্বশুর শাশুড়ি মা, ওরা কেউ আসতে পারেনি। ওদের ছাড়া আমরা কোনোদিনও বেড়াতে যাইনি। যেখানে বেড়াতে গেছি বিয়ের পর থেকে সবসময় মা বাবাদের সাথেই বেড়াতে গেছি। এই প্রথমবার আমরা মা বাবাকে ছাড়া বেড়াতে যাচ্ছি। আর আমার মা গেছিলো, তো কি করা যাবে আর কি, মা বাবাকে নিয়ে যেতে পারিনি, কারণ ওটা পাহাড়ি জায়গা, তো সম্ভব হবে না, অসুবিধা আছে সেই কারণে। তো এই দেখো পরের দিন সকালবেলা আমরা এখন যাচ্ছি বেনারসের ওপর দিয়ে, তাই একটু ভিডিও করে নিলাম। এখানেও আসার খুব ইচ্ছা আছে, যদি কপালে থাকে আবার নিশ্চয়ই আসতে পারবো। তো এখন আপাতত এইটুকুই ভিডিও করলাম। আর সকালবেলা একটুখানি চা আর একটুখানি চিড়ে ভাজা বার করে নিয়েছি। ব্যাগে প্রচুর খাবার দাবার নিয়ে নিয়েছিলাম। বাচ্চাদের জন্য একটু চিড়ে ভাজা বার করে ওদেরকে দিলাম, আমরা একটু চাটা খেলাম। আর দুপুরবেলা প্যান্টিকারি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিড়ে, মুড়ি, ছোলা ভাজা, বিস্কুট, নানা রকমের আর মিষ্টি, অনেক কিছুই খাবার দাবার নিয়ে নিয়েছি, কলা, পাউরুটি সব রকমই আছে। আর বাচ্চাদের জন্য একটু ম্যাগিও নিয়েছিলাম, ওটা ওখান থেকে কিনেছিলাম, একদম বাজে ছিল ম্যাগিটা, ভেজ ম্যাগি। তো ওরা কেউ খেতেই পারেনি, শুধু ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছে, ব্যাস। তো যাই হোক, এখানকার খাবার আর কত ভালো হবে। তো ট্রেনে আস্তে আস্তে অনেক কারোর সাথে পরিচয় হয়ে যায় না, তো সেই রকমই আমাদের সামনেই বসেছিল, ওদের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। আর আমার মেয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে, ও দিদিটা। তো ওর সঙ্গে সবসময় কথা বলছে, খেলছে, গান করছে, তো তাই জন্য একটু ভিডিও করেছিলাম। আর এদিকে দুপুরে খাবার চলে এসছে, দেখো এখানে এক্সট্রা রাইস দিয়েছে। এখানে রুটি বা পরোটা দেয়, আমি রাইস দিতে বলেছিলাম, বাচ্চারা যেহেতু রুটি ফুটি খাবে না। আর এখানকারের ভাত, ডিম নিয়েছিলাম। তো এই খাবারের কোয়ালিটি এটাই নিয়েছে 180 টাকা। কি আর করা যাবে ট্রেনের মধ্যে, তো এইগুলোই খাওয়া হলো। আর আমার মা যেহেতু একদম নিরামিষ খায়, ওই জন্য মায়ের জন্য আর রাইস টাইস কিছু আমরা বাইরে থেকে নিইনি, মা খেতেও চায় না। ওই জন্য মা এই চিড়ে মুড়ি, এইসব কলা ফলা এইসবই খেয়ে নিয়েছিল, আর আমরা এইগুলোই খেয়েছিলাম। তো মা অনেকটাই আমাকে হেল্প করেছে, যেহেতু বাচ্চা নিয়ে আমি খুব একটা পারি না, সেটা মা জানে। তো ওই জন্য মা অনেক আমাকে হেল্প করেছে, খাবার দাবার গোছানো থেকে খাবার দাবার তৈরি করে মুখের গোড়ায় দেওয়া। আমার শাশুড়ি মা সত্যিই খুব আমার মানে কি বলবো, অনেক 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 হেল্প করে। শুধু আসতে পারিনি, এটাই আমার একটু খারাপ লাগছে, আমাদের সবারই খারাপ লেগেছে। তো যাই হোক, ট্রেনের মধ্যে এখনও আজকের দিনটা কাটাতে হবে। আর সত্যি কথা বলতে সারাদিন আর ট্রেনের মধ্যে কি ভিডিও করব বুঝতে পারছি না। তো যেটুকু ভিডিও করছি ট্রেনের মধ্যে, এইটুকুই যেন মানে মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে, একটা ঘরের মতন মনে করছে আমার বাচ্চারা, ওরা ঘরের মতন মনে করেই এখানে খেলাধুলা করছে, এই জায়গাটা ওদের আপন হয়ে গেছে। তো এই 2 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আজকে রাতটা কেটে গেলেই ব্যাস, পরের দিন সকালবেলা একটু অপেক্ষা করলেই আমরা পৌঁছে যাব স্টেশনে।
আর ছেলে থাকে আমার কাছে আর মেয়ে থাকে ওর বাবার কাছে। তো আমাদের দুজনেরই আপার বাড়তে পড়েছিল আর মায়ের মিডিলে পড়েছিল। আর সত্যি কথা বলতে আমার আগের দিন একদমই ঘুম হয়নি। প্রথম কথা, সারাদিন একটা ট্রেন ধরার, একটা ব্যাগ ট্যাগ গোছানোর একটা টেনশন ছিল। আর তার মধ্যে ট্রেনে উঠে আমার রাতে ঘুম হয়নি। ব্যাগটাই যদি চুরি হয়ে যায়, চুরি হওয়ার কোনো ভয় নেই এসিতে, কারণ এখানে বাইরে থেকে কোনো লোক উঠবে না যত সম্ভব। তবু একটা ভয় থাকে। আর সারা রাত্রি শুধু ট্রেন দুলেছে। যখনই ঘুম ভাঙছে দেখি ট্রেন শুধু দুলছে, প্রচুর স্পিডে ট্রেন গেছে। আর সেইটাই আমার একটু টেনশন করার স্বভাব আছে, যদি লাইন চ্যুত হয়ে যায়। তো এইসবই মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। আর আমার ছেলে দেখো একটুখানি মজা করছে। তো সেই দিন রাত্রিরে ভালো ঘুম হয়েছিল। পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ঢুকবে সকাল 10টার সময় স্টেশনে। চলে এসেছি আমরা অমৃতসর স্টেশনে। আর এখান থেকে আমরা উঠব এই গাড়িতে করে আমরা সব জায়গায় ঘুরবো বেড়াবো। আমরা থাকবো, মানে 19 তারিখে আমরা ট্রেনে উঠেছি, আজকে হচ্ছে 21 তারিখ সকালবেলা। আজকে আমরা এই গাড়িতে উঠলাম। আমরা হোটেল থেকে যেখানে যেখানে সাইট সিনে যাবো সব এই গাড়িতে করেই যাব। আর এখন আমরা যাচ্ছি হোটেলে। চলে এসেছি আমরা হোটেলে। আর আমাদের চাবিও দিয়ে দিয়েছে রুমের। আর এখন আমরা ফ্রেশ হব, স্নান টান করবো, যেহেতু ট্রেনে স্নান হয়নি। আর ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি আমরা টিফিন খেতে। তো টিফিনে দেখো আজকে দিয়েছে লুচি আর সাদা আলুর তরকারি। তো ট্রেনের মধ্যে আমি যেসব জামা কাপড়গুলো ছিল, আমাদের চারজনেরই পরা জামা কাপড়, সবই আমি কেচেছি। প্রচুর জামা কাপড়, কারণ ওগুলো আর পরার মতন ছিল না, তো কেচে দিয়েছি। আর ওগুলো এখন ছাদে মেলে দিয়ে এসেছি। আর তারপরে টিফিনটা খেয়ে নেবো। এই জায়গাটা দেখো কি সুন্দর, দুটো হোটেলের মাঝখানে এখানে বসে যে চেয়ার টেবিল পেতে খাওয়াচ্ছে। এই উপরটা পুরো ফাঁকা, বেশ দেখতে ভালো লাগছে। আর পিছনে যে হলুদ গেঞ্জি পরে দাদাটা ঘুরছে, ওটা জয়ন্ত দা, ওই দাদাই আর কি বলে দিচ্ছে যে আমরা রাতে কোথায় ঘুরবো না ঘুরবো। রাখছে মানা টাকা মুখের এখানে লেগে রয়েছে। আর এখন বাজে 12টা। এখন আমরা টিফিন করে নিলাম। আর 2টোর সময় ওরা লাঞ্চ দেবে বলেছে, লাঞ্চ করে নিয়ে আমরা বেরোবো। তো আজকে আমরা পাঞ্জাবের ওয়াঘা বর্ডার দেখতে যাবো, একদম শেষ সীমান্ত। আর এখানে দেখো দুপুরে রান্না হচ্ছে। এই সব দাদারা আমাদের ওই শ্রীরামপুর থেকে এসেছে। তো এখানে মাছ, ডাল, তরকারি রান্না করছে। সব
এটা লঙ্কা কিছু নেই, ডাল, এটা ডাল, ডাল দিয়ে ভাত খেতে হয়। আরে আলু ভাজা নাহলে তুই খেতেই পারবি না। কি বাঁধাকপি? আমি কিন্তু নেব না। ঠিক আছে, তোর আলু ভাজা দিয়ে খা। হুম। ওয়াঘা বর্ডারে যাওয়ার পথে দেখলাম এরকম ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, আর এরকম গালের মধ্যে এরকম তুলি দিয়ে ওরা রং করে দিচ্ছে পতাকা। তো আমরা সবাই করেছিলাম, আমাদের গাড়িতে যতগুলো ছিল সবাই করেছিলাম আমরা। खाने पीने के सामान पर कोई पाबंदी पानी की बोतल मैंगो जूस यहाँ से लेके जाए। धन्यवाद। पानी पाउडर में आपका हार्दिक स्वागत है। कृपया करके বাপরে টাকাতেই বাজে না এত রোদে। তো প্রচুর ভিড় ভাড়াক্কা, লাইন দেওয়ার পরে দেখলাম যে প্রচুর লোক ওখানে যাচ্ছে ওই বিল্ডিংটার দিকে। তো আমরাও সবাই মিলে গেলাম। তো আমরা তো পরের দিন কাটরাতে যাব, ওখানে তো ঠান্ডা। তারপর ওখান থেকে যাব শ্রীনগর, ওখানে তো আরও ঠান্ডা। তো এইখানে প্রচুর গরম, ওখানে পাঞ্জাবে প্রচুর গরম, আমাদের কলকাতার মতো। তো ভাবছি কখন ওই ঠান্ডাটা পাবো। আর এত রোদ মানে গরমটা আর এখানে সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন আমরা ঠান্ডাতে যাব। তো এই বিশাল বড় বিল্ডিংটার ওপরে উঠতে হবে, এটা প্রায় 6 তলা বিল্ডিং মনে হয় হয়ে যাবে। তো এই বিল্ডিংটার একদম উপরে উঠতে হবে, উঠে তারপরে ওখানে একটা বড় স্টেডিয়াম আছে। আর এখানে মোট 3 বার মনে হয় এই প্রোগ্রামটা হয়। তো আমরা 5:30টার সময় গেছিলাম, তো ওই সময় এই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে অনেক আগেই। তো বসার জায়গা তো মোটেও পাইনি, আর এক ফোঁটাও জায়গা নেই। আর মানুষের ভিড় দেখো, পিলপিল করছে এখানে মানুষের ভিড়। এটাই হলো ইন্ডিয়ার শেষ প্রান্ত, এটাকে আটারি ওয়াঘা বর্ডার বলা হয়। এখানে প্রত্যেক দিন বর্ডার সেরেমনি হয়। এখানে দুটো দেশের আর্মি অফিসার প্যারেড করে আর একে অপরের ক্ষমতা দেখায়। বসার জায়গা তো দূরের কথা, আমি দাঁড়ানোর জায়গাও পাইনি। তো ওখানে এরকম সিঁড়ি মতন করা আছে, তো নিচে নেমে ভিডিওটা করেছি খুবই অসুবিধার মধ্যে। আর দেখো ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বর্ডার।
ওই পারটা হচ্ছে পাকিস্তান আর এই পাশটা ইন্ডিয়া। তো ওদের অডিয়েন্স অতটা ছিল না, হয়তো অন্য সময় থাকে, কিন্তু অল্প মানুষজন ছিল আর কি। কিন্তু আমাদের এদিকটা দেখো গিজগিজ করছে, মানুষে পিলপিল করছে। তো মানুষের কতটা ক্রেজ, কতটা বাহবা দিচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগছে। চলো সবাই নিচ থেকেও দেখ। মুখরিত পরিবেশ, মানে এই পাশে রয়েছে ইন্ডিয়ান সোলজাররা আর ওই পাশে রয়েছে পাকিস্তান। তো এইগুলো সামনে থেকে দেখি যে কতটা ভালো লাগছে বলে বোঝানোর মতো নয়। এখন ওপর থেকে নেমে চলে এসেছি নিচে, আর নিচে চারপাশটা একটু ঘুরে দেখি চলো। মঞ্জুরি এই চল
चलो गेटটা খুলেছে, চলো মাকে ডাকো, মাকে। দেখো পাকিস্তান বর্ডার, এটা দেখছো পুরো বর্ডারটা ঘেরা, দেখো পুরো বর্ডারটা। লাইট হাউস এটা, এখান থেকে দেখে লাইট হাউস। মন্দির থেকে ধরে আছে তো। যাও ওখানে যাও, ওখানে যাও। তো বন্ধুরা জানো, এখানে সন্ধে হয় 7:30টার সময়, মানে যখন 6টা বাজে তখন মনে হচ্ছে না দুপুর 3টে বাজে, এতটাই রোদ। তো বন্ধুরা আমাদের এখানে ওয়াঘা বর্ডার দেখা শেষ হলো। তো এখান থেকেই হোটেলে ফিরবো না, এরপরে সন্ধেবেলা আজকে যাব স্বর্ণ মন্দির দেখতে, যেটা পাঞ্জাবের সবথেকে একটা বিখ্যাত মন্দির, তোমরা সবাই জানো স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। তো সেটা দেখতে যাব। তো সেটা এই ভিডিওতে দেখাবো না, এটা পরের ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আর এই দেখো, এটাই হচ্ছে বর্ডারটা, গাড়িটা যাচ্ছে, ওই পারটা হচ্ছে পাকিস্তান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, টাটা।